ফিরোজীকে নিয়ে আমরা একটা চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলাম সুচিকিৎসার জন্য। তো প্রথম থেকেই হজে থেকে এই কৃতি ফিরোজীর জন্য দোয়া করেছেন এবং আমাদের খোরশেদ আলম ভাই তিনি উদ্যোগ নিয়েছিলেন যে কৃতি ফিরোজীর চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে পাশে দাঁড়াবে। খোরশেদ আলম ভাই এবং আমাদের সাভারের জনপ্রতিনিধি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক এমপি, এই দুইজনের সার্বিক সহযোগিতায় 43 লক্ষ টাকা একটা সংগ্রহ হয়েছিল অর্থ, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে কৃতি ফিরোজী চলে গেছে। আজকে আবার খোরশেদ ভাই সেই কৃতি ফিরোজীর জন্য দোয়ার আয়োজন করেছে। তো আমরা সাভারবাসী শুধু কৃতি ফিরোজী না, আমরা চাই আমাদের সবার পাশে যেন খোরশেদ ভাই বিগত দিনে ছিল, এখনো আছে এবং আগামীতেও যেন থাকবে। আমি খোরশেদ ভাইয়ের কাছে চলে যাব এই বিষয়ে একটু কথা বলার জন্য, যে আমাদের সাভারবাসী আপনাকে সবসময় জন্য এইভাবে পাশে চাই ইনশাআল্লাহ। দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু সাভারে মানুষের মনে একটা দাগ রেখে গেছে, একটা চাপা কষ্ট আছে। সাভারের মানুষ যেভাবে কৃতি ফিরোজের পাশে দাঁড়াইছিল এটা অভাবনীয়। এর আগে আমার জানা মতে সাভারে এরকম কোনো একজনের জন্য দাঁড়াইছে এটা আমার মনে পড়ে না। আসলে আমরাও চেষ্টা করছি, কারণ আমার পিতৃতুল্য শিক্ষক ফিরোজী স্যার, তার সন্তান, আসলে কৃতি স্যারের সন্তান আমরা নিজের ভাই হিসেবে নিয়েছিলাম যে এটা আমার ভাই হইলে যতটুকু করতাম আমি ঠিক ততটুকু চেষ্টা করছি। তো আজকে কৃতি ফিরোজীর জন্য স্যার এতিমদের সাথে একটা দুপুরের মিলাদের ব্যবস্থা করছে। আমি সবার কাছে কৃতি ফিরোজীর রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চাচ্ছি। পাশাপাশি আমরা যারা সাভারে আছি, সাভারে থাকি, এই সাভার আমাদের নিজের মনে করে আমরা যেন সাভার প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ এবং মানবিক কাজ এবং সাভার একটা সুন্দর সাভার, উন্নয়নমুখী সাভার, মানবিক সাভার গড়ার জন্য এই সাভারের প্রতিটা নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান থাকলো। এই সাভার হোক শিক্ষানগরী, মানবাধিকার থেকে শুরু করে আপনি সমস্ত উন্নয়নমুখী যত আছে তার সাথে যেন সাভারের মানুষ থাকে, উন্নয়নের পাশে যাতে থাকে, ভালো কাজের পাশে যাতে থাকে, আমার এটাই হলো উদাত্ত আহ্বান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। আমাদের খুরশেদ কাকা আমাদের গার্ডিয়ান, উনি সবাইকে নিয়ে একদিন মেহমানদারি করাবেন। আমাদের এক ভাই প্রীতি, এই ভাই কিছুদিন পর আমরা সকলেই জানি উনি ইন্তেকাল করেছেন। তো ওনার জন্য, ওনার চিকিৎসা বাবদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের খুরশেদ কাকা যথেষ্ট পরিমাণ তিনি চেষ্টা করেছেন, তার চিকিৎসার জন্য মেহনত করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি, বাকি হায়াত তো আর আমাদের হাতে নাই, এটা তো আল্লাহ তাআলার হাতে। আমাদের চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করেছি, উনিও চেষ্টা করেছেন, বাকি আল্লাহ তাআলা তার বান্দাকে পছন্দ করেছেন, নিয়ে গিয়েছেন। তো খাস করে আমরা ওই আল্লাহর বান্দার জন্য আমরা খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আল্লাহ তার বান্দাকে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানায় দেন। এর মধ্যে আমি আরেকটি কথা বলবো, একটু আগেও যে কথাটা বলেছিলাম যে আসলে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি থাকে, যারা গার্ডিয়ান হিসেবে থাকে, তাদের এক কথা আর আমজনতার হাজার কথাও কিছু হয় না, কিন্তু একজন গার্ডিয়ান যদি তার এক কথায় অনেক কিছু হয়ে যায়। তো খুরশেদ কাকার কাছে আমার একটা দাবি থাকবে আজকে, যে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আমি যখন লগ্ন থেকে শুরু করি তখনই কাকার সাথে, ইন্ডিয়া যখন ছিল তখন তার সাথে কথা বলছি। তো এই প্রতিষ্ঠান যেহেতু অক্ষ করা কওমি মাদ্রাসা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي مالك رب العالمين يا الله،
পবিত্র জুমার দিনে মালিক নামাজ পড়ে রব্বুল আলামিন জান্নাতের এক বাগানে বসে রব্বুল আলামিন তোমার পবিত্র কালাম থেকে কিছু তেলাওয়াত করেছি, তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করেছি। আয় রব্বুল আলামিন কিছু আলোচনাও করা হয়েছে। রব্বুল আলামিন ভুল ত্রুটি যদি হয়ে থাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। সবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় বিশ্ব নবী রওজাত হাড়ে পৌঁছিয়ে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, আমরা এখানে যেই কারণে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ একত্রিত হয়েছি, মালিক তোমার এক বান্দা কৃতি ফিরোজি রব্বুল আলামিন তোমার বান্দা তোমার ডাকে সারা দিয়ে দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, জানি না রে মালিক তোমার বান্দা কবরের মধ্যে কি অবস্থায় আছে। রব্বুল আলামিন কোন গুনার কারণে যদি আল্লাহ তোমার বান্দা আযাবের ফেরেশতার হাতে যদি বন্দী হয়ে থাকে, মালিক মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। তোমার বান্দার পক্ষ হয়ে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তোমার বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন কবরটাকে তুমি জান্নাতের ফুলের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে রব্বুল আলামিন তোমার বান্দার পিতা এখানে বসা আছেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, তোমার হাবিবই তো বলেছে সবচেয়ে বড় বোঝা হলো সন্তানের লাশ বাবার কাঁধে যখন উঠে, এর থেকে বড় বোঝা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। রব্বুল আলামিন সন্তানকে নিজ হাতে কবর দিয়েছি আল্লাহ, এর থেকে ব্যথা আর বড় ব্যথা কোনো কিছুই হতে পারে না। মালিক মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার সন্তানকে তুমি মাফ করে দাও। বাবা হয়ে হাত তুলেছে, বন্ধু বান্ধব হাত তুলেছে, ভাই বেরাদার হাত তুলেছে, রব্বুল আলামিন তলেবুল ইলম হাত তুলেছে, আল্লাহ উলামায়ে কেরাম হাত তুলেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। তোমার বান্দার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের ফুলের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন প্রিয়জন যারা চলে গেছেন সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবরকে তুমি জান্নাতের ফুলের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন যে জনকল্যাণমূলক যে কাজগুলো করতেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দার খুরশেদ আলম সাহেব, আল্লাহ তোমার বান্দার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। তার প্রত্যেকটি কাজকে আল্লাহ দিনের জন্য আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। যেই পথে চললে তুমি তোমার রাসূল খুশি হবে সেই পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে তোমার গোলাম হিসেবে তুমি কবুল করে নাও। কোরআনুল কারীমের তেলাওয়াতকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মাফ করে দাও রব্বি কারীম। আয় আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين.